আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খামারের যে বিষয়টা অত্যন্ত সময় দিতে হয়, তারপরে কিন্তু নিজেরে কামারি দাবি করা যায়। নতুন যারা আমার মতো কামার দিচ্ছেন এবং কামার দিবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি পাখি আপনাদের খাবার কম খায় তাহলে চিন্তা করতে হবে আপনার পাখি কিন্তু অসুস্থ হয়ে আছে। যদি আপনার পাখির ঠান্ডা লাগে তাহলে কিন্তু খাবার বেশিগুলা নষ্ট করবে। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু চলে যাচ্ছি হাওরে আমাদের ক্ষেতের উদ্দেশ্যে, কারণ ক্ষেতে কিন্তু অনেক কাজ বাজ্যে আছে, এই কাজগুলা করতে হবে, এরপরে ক্ষেত বানাইতে হবে। তারপরে কি করলাম, তাড়াতাড়ি কিন্তু আমি ঘাস বন ধরার চেষ্টা করতেছি। এই উড়াগুলা যদি আমরা না ধরি তাহলে কিন্তু আমরা বাস বাসার সময় অনেকটাই ডিস্টার্ব হবে। তার জন্য ক্ষেতের কোনা কানা একবারে সমান করে নিচ্ছি, নাহলে কিন্তু পানি উঠবে না কোনায়। তো ক্ষেতের কাজ, গৃহস্থী কাজ কিন্তু আমি একসময় করতাম, অনেক দিন পর গৃহস্থী কাজ করতে আসছি, তার জন্য আমার পরিশ্রমটা অনেক বেশি হইতেছে। পরিশ্রম হইলে আর কি করার। আলহামদুলিল্লাহ, একটা জিনিস কি জানেন, যদি ক্ষেতগুলো আপনি বাইনানির আগে সমান করে নেন তাহলে কিন্তু আপনি পানি দেওয়ার সময় অনেকটাই আপনার সুবিধা হবে। তার জন্য আমরা ক্ষেতগুলা সমান করে গাছগুলা ধরে নিই। তারপরে কি করলাম, চলে আসলাম আমাদের বিলের পারে। আইসা দেখি মাছগুলা বার হয়ে যাইতেছে, গাছগুলা আটকে নিলাম। আনছি গরুর জন্য বসির বস্তা, মিশাবো সাথে কুড়াগুলা মিশানির কারণ আমাদের গরুরে কিন্তু আমি খাওয়াই না কুড়া, খাওয়াই বসি। এরপরে দেখতেছি কুড়াগুলা হবে নষ্ট, তার জন্য মিষ্কার করে দিয়ে দিচ্ছি। এখন আগের থেকে বসির বস্তার দাম অনেকটাই কম, তার জন্য কামারি ভাইদের গরু হালার হবে অনেকটাই সুবিধা। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো করে বসিগুলা মিশাই নিচ্ছি। আর আমার কিন্তু গরু বেশি না, গরু কিন্তু আমার দুইটা। এরপরও আমি বসিগুলা মিশাইতেছি ভালো করে, যাতে এই বসি দিয়ে এক মাস যায়। তারপরে চলে আসলাম আমাদের ক্ষেতে 5 মরিচের চারা নিয়ে। আমার জীবনের প্রথম এইগুলা মরিচের চারা আমি কখনো লাগাই নাই। 2 টাকা পিস, 1 পিস মরিচের চারার দাম। তো আইনে কিন্তু বিসমেল্লা নামলে লাগানি শুরু করে দিলাম। হাইব্রিড মরিচ সেট করা একটাই সুবিধা, বাস বিলে কম বাঁচলেও চলে। তার জন্যই কিন্তু আমরা এক কাটা মরিচ ক্ষেত করতেছি হাইব্রিড। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম হাইব্রিড মরিচ ক্ষেত করতেছি। তো ওটার মধ্যে কিন্তু আমাদের ফ্যামিলির অনেক মানুষের রিজু। তো এক ভাই বলতেছে, 5 মরিচ গাছে বেশি পানি দিয়েন না, তাহলে কিন্তু মরিচের গাছ গায়ে লেগে যাইব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।